নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার এই ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন নেগেটিভ শক্তির চালান এবং তন্ত্রের বিভিন্ন ক্ষতিকারক দিক তার উপরে আমি আলোকপাত করছি। এই এপিসোডগুলোকে খুব মন দিয়ে শুনবেন। যারা তন্ত্র সাধনায় আগ্রহী, যারা তন্ত্র বিষয়ে চর্চা করছেন, তাদের কাছেও খুব উপকারী ফল দেবে। ঠিক আছে, কারণ এই সমস্ত বিষয় নিয়ে তো সবাই চর্চা করে না, সবাই আলোচনা করে না এবং সবাই জানেও না। অনেক তান্ত্রিকই এই সমস্ত বিষয় কিছু জানেই না। তন্ত্রের যে নেগেটিভ একটা দিক আছে, নেগেটিভ একটা পার্ট আছে, সেই দিকটা কি করে মানুষের জীবনে কিরকম প্রভাব ফেলতে পারে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সবাই আলোচনা করে না। এবং প্রত্যক্ষ ভাবে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সকলের কিন্তু নেই। বা কঙ্কাল চালান, আজকের এপিসোডটা হচ্ছে কঙ্কাল চালান করলে কি হয়। কঙ্কাল চালানটা কি জিনিস? কঙ্কাল হচ্ছে একটা মৃত প্রেতাত্মা। মৃত প্রেতাত্মা সে অতৃপ্ত অবস্থায় মারা গেছে অ্যাক্সিডেন্টে, রেলে কাটা পড়ে, গলায় দড়ি দিয়ে, সুইসাইড করে, জলে ডুবে। এই ধরনের মানুষগুলো যারা মারা যায় তারা কিন্তু খুব ক্ষমতাশালী কঙ্কাল পরিণত হয়। মানে প্রেতাত্মারই আরেকটা নাম বলা হচ্ছে কঙ্কাল। ঠিক আছে, যারা কঙ্কাল সাধনা করেন, যেহেতু আমাদের গুরু বামদেব পরম্পরা আমরা দীক্ষিত, শ্মশানতন্ত্র আমাদের রক্তের মধ্যে মিশে গেছে। তাই যারা শ্মশানতন্ত্র সাধনা করে তারা ধাপে ধাপে এই সমস্ত সাধনাগুলো তাদেরকে করতে হয়েছে। আমাদের যে সাধনের যে স্টেজ বা আমাদের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী এই সমস্ত নেগেটিভ সাধনাগুলো কিন্তু আমাদেরকে করতে হয়েছে। তাই এই অভিজ্ঞতাগুলো যারা করে আসছেন দীর্ঘদিন ধরে, তাদের কাছে এই সমস্ত বিষয়গুলো অবগত, তাদের এই সমস্ত বিষয় বা এই সমস্ত নেগেটিভ শক্তি সম্পর্কে তারা অভিজ্ঞতা সম্পন্ন। তাদের মধ্যে আমি একজন। যারা বাম ঘরানার বা শ্মশানতন্ত্র সাধনা করেছেন বা সিদ্ধি করেছেন, তাদের মধ্যে আমি একজন। তাই এই সমস্ত বিষয় আমি আলোকপাত করতে পারছি। কঙ্কাল সাধনা বা কঙ্কালতন্ত্র একটা উচ্চ মার্গের নেগেটিভ সাধনা, উচ্চ মার্গের তান্ত্রিক সাধনা। এই ধরনের সাধনা করা কিন্তু খুব রিস্কের ব্যাপার। গুরু যদি সহায় না থাকে, গুরু যদি পাশে না থাকে, গুরু যদি পথ না দেখায়, কেউ জোরপূর্বক যদি কঙ্কাল সাধনা করতে যায়, সেই কঙ্কাল তার ঘাট টিপে মেরে দেবে, তার ঘাটটাকে ভেঙে দেবে রাত্রের মধ্যে। সেই কঙ্কালকে কি করে সন্তুষ্ট করতে হয়, কঙ্কালকে কি করে পুজো দিতে হয়, কঙ্কালকে কি করে ভোগ নিবেদন করতে হয়, কঙ্কালকে কি করে হাতে গ্রিপে আনতে হয়, কঙ্কালকে কি করে বশীভূত করতে হয়, এই ফর্মুলাটা গুরু শেখাবেন। গুরু যদি পাশে না থাকে, গুরু যদি সহায় না থাকে, এই ধরনের নেগেটিভ শক্তি সাধনা করতে গিয়ে অনেক তান্ত্রিক মারা গেছেন। কারো লিভার নষ্ট হয়ে গেছে, কারো কিডনি ফেল হয়ে গেছে, কারো ঘুমের মধ্যে স্ট্রোক করে গেছে, কারো হার্ট অ্যাটাক করে গেছে। হ্যাঁ, মেডিকেল সায়েন্সে ধরা পড়বে যে সে হার্ট অ্যাটাক করে মারা গেল। কিন্তু হঠাৎ করে একটা সুস্থ ব্যক্তি হার্ট অ্যাটাক করে কেন মারা গেল? এই ধরনের নেগেটিভ সাধনা করতে গিয়ে অনেক মানুষের অকাল মৃত্যু ঘটে যেতে পারে। তাই খুব সাবধানে এই ধরনের সাধনা করতে হবে। এবং এই ধরনের সাধনা কারা করেন? যারা শ্মশানচারী তান্ত্রিক বা কবরস্থানে বাস করেন, শ্মশানে বসবাস করেন, সংসার ত্যাগী, গৃহত্যাগী যারা তান্ত্রিক, তারা এই ধরনের ভয়ঙ্কর সাধনা করে থাকেন। এবং এই কঙ্কালকে মদ্য মাংস দিয়ে সন্তুষ্ট করতে হয়। শ্মশানে চিতার উপরে সাধনা করা যেতে পারে, মরা দেহ সব দেহের উপরে সাধনা করা যেতে পারে, মরা কঙ্কালের খুলি হাতে নিয়ে তপস্যা করা যেতে পারে, কঙ্কালের খুলির আসন তৈরি করে শ্মশান ভূমিতে এই ধরনের সাধনা করা যেতে পারে। কঙ্কাল খুব তাড়াতাড়ি জাগ্রত হয়ে যায়, প্রসন্ন হয়ে যায়। একবার যদি কঙ্কাল সেই সাধকের নিবেদন করা ভোগ গ্রহণ করে, তবে সেই কঙ্কাল আজীবন সাধকের বশীভূত হয়ে যাবে এবং সাধকের সমস্ত কার্য সে করে দেবে। কোনো শুভ কাজ হবে না, কোনো বশীকরণ কাজ হবে না, কোনো সংসারে সুখ শান্তি আয় উন্নতির কাজ এরা করতে পারবে না। কারণ ঈশ্বর ভগবান এদেরকে সেই ক্ষমতা দেননি। এরা নেগেটিভ শক্তি, এরা নেগেটিভ কাজেই পরিপক্ক। তাই কারোর মধ্যে বিচ্ছেদ ঘটানো, কারো সম্পর্ক ভেঙে দেওয়া, কারো সংসারে অশান্তি করা, কারো ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া, কারো শরীরকে ধ্বংস করে দেওয়া, তাকে রোগ ব্যাধিতে আক্রান্ত করে দেওয়া, ঠিক আছে, কাউকে গলা টিপে ঘাট টিপে মেরে দেওয়া, কাউকে অ্যাক্সিডেন্ট, কাউকে বাইক চালাচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করে দেওয়া, কেউ গাড়ি চালাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেওয়া। এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর নেগেটিভ প্রভাব বা ক্ষতির প্রভাব এই কঙ্কাল চালানের মধ্যে দিয়ে হতে পারে। কঙ্কাল যদি কাউকে ধরে থাকে, কোনো ভালো তান্ত্রিক, অভিজ্ঞ তান্ত্রিকের পরামর্শ নেবেন। যারা গুরু মন্ত্রে দীক্ষিত, গুরু পরম্পরায় তপস্যা করে আসছেন এবং গুরুমুখী বিদ্যায় যারা সিদ্ধহস্ত, তারাই এই ধরনের কঙ্কাল চালান বা কঙ্কাল শক্তিকে প্রতিহত করতে পারে। কোন সাধারণ তান্ত্রিকের দ্বারাই কঙ্কালকে প্রতিহত, কঙ্কালের উপর মন্ত্র প্রয়োগ করা হলে কঙ্কাল সাময়িক ঝিমিয়ে যাবে, সেই রুগী ঝিমিয়ে পড়বে, মনে হবে যে এই বুঝি ছেড়ে দিল, কিন্তু আবার কিছুক্ষণ পরেই সে অ্যাটাক করবে। তাই কঙ্কাল চালানকে আটকাতে গেলে কঙ্কালকে তার শরীর থেকে বাদ দিতে হবে, কেটে সরাতে হবে। তারপরে সেই রুগী, কঙ্কাল আক্রান্ত সেই রুগীকে শরীর বন্ধন করে দিতে হবে। তারপরে ওই কঙ্কালকে ওখান থেকে মুক্তি লাভের ব্যবস্থা করতে হবে। এই সমস্ত ফর্মুলা বা সিস্টেম গুরুমুখী বিদ্যা। গুরু যদি শিখে থাকে এবং যে তান্ত্রিক নিজের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বলিদান দিয়ে
কঠোর তপস্যার মধ্যে দিয়ে জীবন কাটায়, একমাত্র সেই তান্ত্রিক এই কঙ্কাল চালানের হাত থেকে কোনো মানুষকে রক্ষা করতে পারে। অঘরী তান্ত্রিকরা কঙ্কাল চালান করে বেলে থাকেন, অঘরী তান্ত্রিকরা কঙ্কাল কাটাতেও জানেন। যারা গুরু বামদেব পরম্পরায় আমাদের দীক্ষিত তারাও কঙ্কাল চালান জানেন, তারাও এই কঙ্কালকে কাটার ক্ষমতা রাখেন। সুতরাং যদি বিপদে পড়েন নিজেরা পাকামি করবেন না, কোনো ভালো তান্ত্রিকের পরামর্শ নেবেন। যারা পরমেশ্বর ভগবানের নাম জপের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন তারা এই কঙ্কালকে প্রতিহত করতে পারে। ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই। পরবর্তী আরো এপিসোডগুলোতে খেয়াল রাখুন, বিভিন্ন নেগেটিভ শক্তির চালানের প্রয়োগ এবং তার থেকে মুক্তির উপায় আমি বলবো। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, মহামায়া সকলের মঙ্গল করুক। জয় মা তারা, জয় জয় তারা।